আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আপনাদের সাথে শেয়ার করব ঐতিহাসিক উহুদ পাহাড় ও উহুদের প্রান্তর। অন্যরকম এক আবেগ নিয়ে ছুটে চলছি। উহুদের যে প্রান্তরে মক্কার কাফেরদের সাথে দ্বিতীয় লড়াই উহুদ যুদ্ধ সংগঠিত হয়েছিল। যে যুদ্ধে কাফেররা আমাদের প্রিয় নবীর দন্ত মোবারক শহীদ করেছিলেন। যে রণক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা মহাবীর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ৭০ জন সাহাবী শহীদ হয়েছিলেন। পৌঁছে গেলাম উহুদ পাহাড়ের প্রান্তরে। চোখের সামনে উহুদ পাহাড় দেখে আমার কেবলই মনে হতে লাগলো যে আল্লাহ বলেছেন, বান্দা তোমার গুনাহ যদি উহুদ পাহাড়ের সমানও হয়ে থাকে, তওবা করলে আমি আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দেব। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ পাহাড়কে ভালোবাসতেন, যা কিনা জান্নাতের পাহাড়গুলোর মধ্যে অন্যতম। উহুদ পাহাড়ের পাদদেশে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল তা উহুদের যুদ্ধ নামে পরিচিত। এই উহুদের ময়দানে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুতর আহত হয়েছিলেন। আহা উহুদ, তুমি কত হৃদয়বেদরক ইতিহাসের সাক্ষী। এই যুদ্ধেও আমাদের নবীর দন্ত মোবারক শহীদ হয়েছিল। আল্লাহর নির্দেশে উহুদ পাহাড় ফাঁকা হয়ে আহত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্রয় দিয়েছিল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উহুদ পাহাড়ে আশ্রয় নেয়, তখন উহুদ থরথর করে কাঁপছিল। তখন আল্লাহ পাক উহুদকে বলেন, হে উহুদ, তুমি শান্ত হও। তোমার এখানে কে আশ্রয় নিয়েছে তুমি জানো না। উহুদ যুদ্ধের মূল ভূমিটাই ছিল এটা, বুঝছেন? মুসলমানগণের মসজিদ দেখেন না, এইখানে মুসলমানগণ পরামর্শ করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে এখানে পরামর্শ করছে। এইখানে যুদ্ধ ময়দানটা ছিল এখানে। তো রাসূল সাল্লাল্লাহু বলছেন যে আমরা এখানে যুদ্ধ করব, এবং এই যে যে পাহাড়টা দেখেন না, উহুদ পাহাড় ১৭ কিলোমিটার এলাকা মিলিয়ে মদিনার চারপাশে যে পাহাড়টা, সম্পূর্ণ পাহাড় কি বলে উহুদ পাহাড়। এটা হলো ছোট একটা অংশ। তো এইখানে যেহেতু যুদ্ধ হবে ঘোষণা হয়েছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এই যে সবাই উঠছে না পাহাড়, আর ওই পাশে সবাই আরো ৭০ জন সাহাবীকে দাঁড় করাইছে ওখানে। দাঁড় করায় বলছে আমরা ওই পাশটাতে আমরা হারি বা জিতি, তোমরা এখানেই থাকবা, ঠিক আছে, এই জায়গা ছাড়বা না। তো এই বলে যুদ্ধ শুরু হয় এখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা ওই পাশ থেকে আসে, কাফেররা এই পাশ থেকে আসে। তো এই জায়গাটাই মূলত এই যে জায়গাটা না, এইখানে যুদ্ধটা হয়। যুদ্ধ হওয়ার পরে এইখানে ৭০ জন জায়গা, যে জায়গায় এটা দেখি ৭০ জন সাহাবী এই জায়গায় শহীদ হন। এখানে আছে বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, এখানে আছে, কবরে আছে, সব দেখাবো, হ্যাঁ, চিহ্ন আছে তারপর। তো এইখানে যখন যুদ্ধ হয়, তখন কাফেররা কি করে, এই সাথে এসে পলায় যায়। ওরা পারে না, কাফেররা না পারার কারণে কি করে, ওরা পলায় যায়। হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় মুসলমান ছিলেন না, তিনি ছিলেন কাফেরদের সেনাপতি প্রধান। তো তিনি কি করেন, এখান থেকে খেজুর বাগান ছিল, এখান থেকে গাছপালা, খেজুর বাগান, ছোটো ছোটো পাহাড় ছিল। তিনি পিছন দিয়ে সময় ভাগে দূরে যে পরামর্শ করে, দেখে ওইখান থেকে যে এই জায়গায় যে ৭০ জন সাহাবী ছিল, এখানে সাহাবী ২-৪ জন আছে, ১৭ জন, দূরে থেকে দেখা যায় না। তো এখন মনে করে যে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত সাহাবী এই দিকে ফিরে রয়েছে, পিছন দিয়ে আক্রমণ করলে ছত্রভঙ্গ হয়ে যাবে। এই জন্য কাফেরদের একটা দল, খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হিন্দু মানে মুশরিক ছিল, তিনি সহ তার একটা দল ওই যেখানে খাল আছে এই পার ওই পার দিয়ে এইখান দিয়ে চলে আসে। তো এইখানে সাহাবী এই জিনিসটা জানে না। তো এই জায়গায় যাদের ৭০ জন সাহাবী ছিল, তারা দেখলে বিজয় হয়ে গেছে, সবাই গনিমতের মাল, অর্থাৎ তাদের যেই ঘোড়া ঘোড়া রেখে গেছে এগুলো সংগ্রহ করতেছে। তো বলতে যেহেতু সবাই বিজয় হয়েই গেছে, তাহলে আমরা এখানে বসে থাকবো কেন? তো ১৭ জন বাকি রেখে সবাই এখানে চলে আসছে গনিমতের মাল নিয়ে। আর এই সুযোগটাই তারা গ্রহণ করছে, ওইখান দিয়ে গিয়ে তারা ওই ১৭ জনকে তীর মেরে এবং তরবারে শহীদ করে দেন। এই ১৭ জন ওখানে শহীদ হয়। পরে তারা পিছন দিয়ে আক্রমণ করে এবং কিছু কাফেররা সামনে দিয়ে আক্রমণ করে। দুই সাইডে আক্রমণ করার কারণে মুসলমানরা ছত্রভঙ্গ হয়ে যায়, এক পর্যায়ে যে পরাজয় বরণ করতে হয় এবং ৭০ জন এখানে শহীদ হয়। তো এই যে যে পাহাড়টা দেখি, ছোট পাহাড়টা, এটাকে নিয়ে, পাহাড়কে নিয়ে কেন্দ্র করে এই যে এই ঘিরে রাখা জায়গাটিতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ৭০ জন সাহাবীর কবর রয়েছে। চারদিক গ্রিল দিয়ে ঘিরে রাখা হয়েছে, ভিতরে ঢোকার কোনো উপায় নেই। তবু যতটুকু পারা যায় আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে যে ৭০ জন সাহাবারা শহীদ হয়েছিলেন, তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা
হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে হিন্দা 70টি টুকরা করে গয়না বানিয়েছিলেন এবং তার কলিজা চিবিয়ে খেয়েছিলেন। উহুদের যুদ্ধে যেসব শিক্ষণীয় বিষয় রয়েছে সে সম্পর্কে আল্লাহ পাক সূরা আল ইমরানের 121 নং আয়াত থেকে শুরু করে 160 নং আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। উহুদের যুদ্ধের শিক্ষাকে পরবর্তীতে মুসলিমরা কাজে লাগিয়েছিলেন এবং ছড়িয়ে দিয়েছিলেন ইসলামের আলো। বন্ধুরা, এখান থেকে আমরা এখন যাব খন্দকের যুদ্ধ হয়েছিল যেখানে, যদিও এখন সেখানে খন্দক নেই, রাস্তা বানানো হয়েছে। আমাদের মোয়াল্লেম ভাই আমাদেরকে খন্দকের যুদ্ধ সম্পর্কে জানাবে। এবং যেই রাস্তা দিয়ে বা যেই স্থান দিয়ে খন্দকের খাল খনন করা হয়েছিল সেই খালের স্থান দিয়ে ইনশাল্লাহ আমরা যাব। যদিও সেটা এখন রাস্তা বানানো হয়েছে, সেই খন্দক বা খাল এখন নেই, কিন্তু সেই জায়গাগুলো তো আছে, আমরা সেই জায়গাগুলো ইনশাল্লাহ দেখব। দেখি ওই যে একটা মসজিদ উপরে, এই যে সামনে একটা হলো সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গায় বসে পরামর্শ করছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ওই বাম পাশে দেখেন ওই ছোট মসজিদ দেখা যায়, ওখানে বসে পরামর্শ করছেন। এবং এই যে বড় মসজিদটা দেখতেছি এইখানে ছিল 3টা মসজিদ, এই 3টা মসজিদকে ভেঙে একসাথে করা হয়েছে। আর সামনে মসজিদে আরো সামনে ওই যে 2টা মসজিদ আছে, তো এখানে মোট 7টা মসজিদ, যেটাকে আরবিতে বলে সাবা মাসাজিদ। এই সাবা মাসাজিদ এখানে ছিল। এই যে ডানে দেখেন একটা, ডানে একটা, এটা মসজিদ আবু বকর। আর ওই যে দেখেন সামনে একটা মসজিদ দেখা যাচ্ছে ছোট পাহাড়ের উপর, ওটা মসজিদে ওমর। এই 7টা মসজিদ এখানে এরা নামাজ পড়ছেন এবং এই জায়গায় বসে বসে পরামর্শ করছেন, যার দরুন এই জায়গাগুলোতে মসজিদ করা হয়েছে। খন্দকের জানি আমরা অনেকগুলো মুজিজা ছিল খন্দকের ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যতগুলো মুজিজা হয়েছে তার মধ্যে সবথেকে বেশি মুজিজা এই খন্দকের যুদ্ধেই হয়েছিল। এই পাথরি রাস্তা, পাথরি মাটি এগুলো সাহাবাদের অনেক সমস্যা হয়েছিল এবং অনেক কষ্ট হয়েছে। না কি আমরা জানি সাহাবাগণ পেটের মধ্যে পাথর বাঁধছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টা পাথর বাঁধছে, সাহাবারা কেউ 1টা 2টা 3টা পাথর বেঁধে কষ্টে জ্বালায় পাথর বেঁধে তারপরে দিনের জন্য কাজ করছে। এখান থেকে শিক্ষণীয় একটা বিষয় হলো, যেমনিভাবে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বেঁধে দিনের জন্য কাজ করছেন, জিহাদ করছেন, আমরা মুসলমান আমাদেরও একইভাবে জিম্মা। যখন আমাদের প্রয়োজন হয়, ডাক আসে, আমাদেরও প্রয়োজন ওইরকম কষ্ট করে হলেও নিজেদের সর্বস্ব দানের মাধ্যমে, ত্যাগের মাধ্যমে আমাদের দিনের জন্য দাঁড়া হয়ে যেতে হবে। হ্যাঁ।